হে এভরিওয়ান, সবার কি অবস্থা? আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর এটা ছিল আমার ঈদের পরের দিনে ব্লগ। আমরা যে হলিডেতে গিয়েছিলাম 2 days এর জন্য, এটা তার পরের দিন। তো এটা হচ্ছে আমরা যে ক্যারাভ্যানটা নিয়েছিলাম সেটা ঠিক সামনেই একটা বিচ, আর 1 ঘন্টার ভিতর বৃষ্টি শুরু হবে। তো বৃষ্টি যেহেতু পড়তেই থাকবে, তাই ভাবলাম ওয়াই নট আমরা একটু জায়গাটা ঘুরে আসি। বিচটা ওদের একটা প্রাইভেট বিচ ছিল, এখানে শুধুমাত্র এই হোটেলের সারাউন্ডিংস এর মানুষজনই ছিল, আর এখানে মানুষজনের এক্সেস খুবই কম ছিল। দিস ওয়াজ আ কাম অ্যান্ড কোয়াইট প্লেস। আর বৃষ্টির আগ মুহূর্তে চারদিকে আকাশ একদম ঘন কালো মেঘে ঢেকে গেছে, কি যে ভালো লাগছিল। রিসেন্টলি স্পেনে দেখলাম যে এরকম একটা মেঘের কুণ্ডুলে পাকিয়েছে, সেটাকে তারা হচ্ছে মেঘের সুনামি নাম দিয়েছে। তো আমরা তো অলরেডি সেটা ঈদের সময় দেখে চলে এসেছি। এত অদ্ভুত লাগছিল, এক প্রকার ভয়ও কাজ করছিল, কিন্তু এত অসাধারণ দৃশ্য এর আগে কখনো দেখিনি। মেঘটা একদম নিচে নেমে এসেছে আর একদম কালো হয়ে আছে, খুবই ভয়ঙ্কর সুন্দর লাগছিল। আসলে ভয়ঙ্কর সুন্দর এই জন্য বলবো যে আমরা অনেক ভয় পেয়েছিলাম, আমরা দৌড়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছিলাম, কারণ বলা যায় না কখন থান্ডারস্টর্ম শুরু হয়ে যায়, কখন ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। আমাকে তো ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল যে কিছুক্ষণের ভিতরে হেভি রেইন শুরু হবে। লাইফে থ্রিলার মোমেন্ট গুলোর মধ্যে একটা ছিল আজকের এই এক্সপিরিয়েন্সটা। আর এটা ছিল ঈদের পরের দিন, সেদিন সারা দিন বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর যে বৃষ্টিটা একটু থেমেছিল, বাট আবারও শুরু হবে বৃষ্টি। তো চারদিকটা অনেক সুন্দর লাগছিল, যদিও বা যেতে ইচ্ছে করছিল না, বাট কিছু করার নেই, বিকজ আমাদের কারোই ওরকম প্রিপারেশন ছিল না বৃষ্টিতে ভেজার মতো। আর এখানকার বৃষ্টিগুলো এতটাই ডেঞ্জারাস যে একবার ভিজতে পারলে 100% জ্বর আসার সম্ভাবনা আছে। আর এটা ছিল নেক্সট ডেতে আমরা যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ক্ল্যাকটন অন সি। আমরা আজকে সেই ক্ল্যাকটন অন সি এর পিয়ারে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা ক্লাউডি এবং হালকা ঠান্ডা ঠান্ডা। তো সবকিছু গুছগাছ করে একবারে বের হয়েছি এইখান থেকে, একবারে দেখে টেখে এরপর বাসায় চলে যাব। আর আমার মনটা অনেক খারাপ, বিকজ হলিডে উপলক্ষে অনেক ড্রেস কেনা হয়েছে এবং অনেক প্রিপারেশন ছিল, বাট কোনো কিছুই যেহেতু হচ্ছিল না ওয়েদারের কারণে। তো ফাইনালি আজকে একটু ঘুরতে এসে পেরে মনটা ভালো লাগছে। এখানে কিছুক্ষণ থাকবো, এরপর পুরোটা সি বিচ ঘুরে দেখবো, খাওয়া দাওয়া করবো, দেন আমরা এখান থেকে সন্ধ্যার দিকে বাসায় চলে যাব। তো আমার ইউকে তে যতগুলো বিচ দেখা হয়েছে, এর মধ্যে এই বিচটা আমার কাছে ভালো লাগে, কারণ এটা হচ্ছে স্যান্ডি বিচ আর লন্ডনের কাছাকাছি এরকম সুন্দর একটা জায়গা। এর আগে ফ্রেন্ডদের সাথে আমার এখানে আসা হয়েছে। ইউকে ইজ অল অ্যাবাউট বিচেস অ্যান্ড মাউন্টেন্স। আর লন্ডনের কাছাকাছি যদি এই প্লেসগুলো দেখতে চান, তাহলে সেক্ষেত্রে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা ট্রাভেল তো করতেই হবে। তো আমাদের মোস্টলি দেখা যায় বিচ এরিয়াতে যাওয়া হয়, কারণ মাউন্টেন দেখার জন্য 3 থেকে 4 ঘন্টা দূরত্বে যেতে হবে। আর যেহেতু পরের দিন সবারই মোটামুটি কাজ থাকে, সেই চিন্তা করে আমরা 1.5-2 ঘন্টা ড্রাইভেই যাই। 1.5-2 ঘন্টা ড্রাইভে এরকম মোটামুটি অনেকগুলো সুন্দর বিচ আছে। ওয়েদারটা বেশ ক্লাউডি ছিল, আর আমার মেয়ের যেহেতু পরের দিন স্কুল আছে, আমরা বেশিক্ষণ ছিলাম না, 2 থেকে 2.5 ঘন্টার মতো ছিলাম। আর সমুদ্রে আসলে আমার তো আর বাসায় যেতে ইচ্ছা করে না, আর এদিকে হাজবেন্ডের কাজ আছে, মেয়ের স্কুল আছে, সব চিন্তা করে তো ভাবলাম আর কিছুক্ষণ এখানে দাঁড়াই, এরপর চলে যাব। আর আমার মেয়েও বিচ মাশাল্লাহ অনেক বেশি এনজয় করে। সামনে বাচ্চাদের স্কুল হলিডে শুরু হচ্ছে, তখন ইনশাল্লাহ কোথাও যাওয়ার প্ল্যান আছে, বা যদি জামাই ছুটি পায় সেক্ষেত্রে হয়তো কোথাও যাওয়া হতে পারে। তো আমি আর আমার মেয়ে হচ্ছে পা ভিজানো ট্রাই করছি, যদিও বা সম্পূর্ণ ভিজাইনি আমি, বাট ভালো লাগছিল। আর ওয়েদারটা এত বেশি সুদিং ছিল। তো সমুদ্রে বসে থাকলে নিজের জীবনের যত কষ্ট আছে, যা কিছু আছে, সবকিছু ভুলে যাওয়া যায়। সাময়িক সময়ের জন্য নিজেকে অনেক বেশি হ্যাপি মনে হয়, কারণ মানুষের লাইফে তো চলতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, যেহেতু আমরা মানুষ, তাই না? সো সকল প্রকার সমস্যা এবং কষ্ট সবকিছু ভুলে যাওয়ার জন্য সাময়িকভাবে সমুদ্র কিন্তু অনেক হেল্প করে। তো আমি আর আমার হাজবেন্ড যখনই সময় পাই চেষ্টা করি যে একটু ঘুরতে যাওয়ার, নিজেদের মাইন্ড রিফ্রেশ করার জন্য, কারণ কাজ করতে করতে আর রেগুলার সেম লাইফ লিড করতে করতে একটা সময় সবাই কিন্তু হাঁপিয়ে উঠি। আর এই হাসল বাসল লাইফ থেকে নিজেদেরকে একটু
একটু যদি ব্রেক দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু নিজেদের মাইন্ডটা অনেক রিফ্রেশ হয়। আর পরিবার পরিজন আত্মীয় স্বজন সবকিছু থেকে যেহেতু আমরা দূরে আছি, সো সেই জন্য নিজেদের মাইন্ডটা ঠিক করার জন্য একটু বাইরে যাওয়া উচিত রেগুলার। আর এই যে দেখেন একটা মাকে দেখছি, তার দুইটা বেবি একদম টুইন্স, তাদের দুইজনকে কিভাবে সামলাচ্ছে, দুইজনই সি থেকে উঠবে না। তো মাদের লাইফটা মনে হয় এরকমই হয়, তাই না? আর দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে আসছে, আমাদের বাসায় যাওয়ার টাইমও হয়ে গেছে। রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া আর আমরা ওখানে করিনি, ভাবলাম বাসায় যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে, বাসায় যে একবারে খাবো। খাওয়া দাওয়া করতে গেলে এখন আরো হাফ এন আওয়ার বা 40 মিনিটস চলে যাবে, সেই জন্য ভাবলাম একবারে বাসায় যে ডিনারটা সারবো। আর ঈদ এসে চলেও গেল, আমার কিন্তু হাতে মেহেদি দেওয়া হলো না, সেই জন্য আমি অনেক আপসেট, কারণ আমার কাছে ঈদের মধ্যে মেহেদি না দিলে ঈদ ঈদ মনে হয় না। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাদের ঈদের হলিডে শেষ, ব্যাক ইন লাইফ, আবার চলে যাচ্ছি বাসায় ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, এন্ড প্লিজ আমার পেজটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।